আজকে আমি করতে চলেছি পেঁপে আর আলু দিয়ে খুবই সিম্পল একটা ভাজি। আজকে দেখলাম ঘরে তেমন কোনো তরকারি নেই, মাছও নেই ফ্রিজে রান্না করার মতো। তাই ভাবলাম যে একটা পেঁপে আছে আর কিছু আলু রয়েছে, এগুলো দিয়ে একটা সিম্পল ভাজি করে ফেলি। বেশিরভাগ দিনই আম্মু রান্না করে, তাই ভাবলাম আজকে এই সিম্পল ভাজিটা আমিই রান্না করি। প্রথমে আমি সবগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভাজি করার জন্য এখানে কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভাজি হওয়ার পরে রসুন কুচিও দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিয়ে এখন ভাজিটাও ভাজির জন্য যে কেটে রেখেছিলাম আলু আর পেঁপে সেটা দিয়ে দিয়েছি। এটার মধ্যে কিছু সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম। তারপরে কতগুলো কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি। ভালো করে এটা মিশিয়ে নিব মশলাগুলোর সাথে মিশানোর পরে ভালো একটা হলুদ হলুদ কালার এসেছে। তারপরে আমি এটা আস্তে আস্তে ভাজি করে নিব। ভাজির মধ্যে থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে, এই পানিটা দিয়েই ভাজি করে নিব। এতেই ভাজিটা ভালো করে হয়ে যাবে, আর এক্সট্রা পানি ব্যবহারের কোনো দরকার নেই। এই তো আমি এখানে ভালো করে নেড়ে দিচ্ছিলাম, দেখলাম ভালোই পানি উঠেছে। তারপর অনেকক্ষণ ধরে ধৈর্য ধারণ করে ভাজিটা আস্তে আস্তে করে নিয়েছি। এই তো ভাজিটা প্রায় 50% হয়ে এসেছে। আরও কিছুক্ষণ ভাজি করার পরে রান্না করার পরে তারপর এটা ভাজি ভালো করে হয়ে যাবে। এই তো ভাজি হয়ে গিয়েছে। তারপর আমি একটি বাটির মধ্যে এটা ভালো করে সার্ভ করে নিলাম। এই তো ভাজির ফাইনাল লুক।